গুড মর্নিং। আজকের দিনটা সেই দিনটা সিম্বার বার্থডে। এটা সেকেন্ড বার্থডে সিম্বার। তো আজ সকাল থেকে ব্লগটা শুরু করলাম। ইচ্ছা আছে ব্লগটা ওর জন্মদিনটাকে শ্যুট করার। ওর প্রি বার্থডে যে প্রিপারেশন ও গ্রুমিং আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। তো আজকে ওর বার্থডে আমি যাবো। আজ যেহেতু বার্থডেটা দুপুরবেলায় সেলিব্রেট হবে, কেননা গুনগুনের পরীক্ষা চলছে, সেজন্য বিকেলবেলা হবে না, সকালবেলায় সেলিব্রেট হবে ওই দুপুরবেলার দিকে। তো আমি যখনই যাব তো তার জন্য সকাল সকাল কাজকর্ম দিয়ে নেবো, তাহলে আমার বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে দিয়ে আমি বেরিয়ে যাব। তো চেষ্টা করব সবটাই ক্যাপচার করে শেয়ার করার যতটা পারবো। তো চলুন, সবাই কিন্তু সিম্বাকে অনেক অনেক বার্থডে উইশেস দেবেন। ওর আপনাদের সবার আশীর্বাদ খুব দরকার। তো চলুন আজকে শুরু করি। আর আজকে আমার সকালবেলাটা শুরু হয়ে গেছে কিছুক্ষণ আগে। আমি এবার একটু চা দাঁত ব্রাশটা হয়ে গেছে, এবার একটু চা খাবো। চা খেয়ে ওদের খাবারটা বসিয়ে দেবো, তাহলে কি সকাল সকাল ওদের খাওয়াটা মিটিয়ে দিলে আমি তাড়াতাড়ি চলে যেতে পারবো। তো সেই জন্য চেষ্টা করছি সকাল সকাল খাওয়াটা মিটিয়ে দেওয়ার। তো চলুন, আর যেটা বলার সেটা হচ্ছে যে সিম্বার এবার সেকেন্ড বার্থডে হচ্ছে। তো সিম্বা দেখতে দেখতে 2 বছর কমপ্লিট করে ফেললো। এই মনে হয় সেদিকে যেন সিম্বা আমার বাড়িতে হলো, আর সরজারি নিয়ে গেল ওকে ওই 40-42 দিন বয়সে। সেই দিনটা কি তাড়াতাড়ি চলে যায়, ওদের ছোটোবেলাটা খুব তাড়াতাড়ি চলে যায়। এটা একটা খুব খারাপ লাগে আমার। এত ছোট, এত শর্ট টাইম থাকে ওদের এই ছোটোবেলাটা। যদি সত্যি ধরে রাখতে পারতাম বেশ কিছুদিন, তাহলে হয়তো ভালো লাগতো। কি করা যাবে, কিছু করার নেই, ওদের লাইফ স্প্যানটাই ভীষণ ছোটো। এই ছোটো লাইফ স্প্যানে ছোটোবেলাটা খুব কম। যে সেই কম ছোটোবেলাটা আমরা বন্ধ করে রাখি আমাদের ফোনে। বাট ওই আর কি, তখন যদি দেখতে ইচ্ছে করে তখন সেই ছবিগুলো দেখি, ভিডিওগুলো দেখে মন ভালো করি। এটাই আর কি, আর কিছু না। আমার বাড়ির তো বাচ্চাগুলো কীভাবে বড় হয়ে গেল, আমার কাজই ভাবুন। আমার কাজও 1 বছর বয়স হয়ে গেছে, 1 বছর 2-3 মাস বয়স হয়ে গেল। তো দেখতে দেখতেই বড় হয়ে যায় ওরা, ছোটোবেলাটা বেশি দিন থাকে না। এটাই আর কি ব্যাপার। তো চলুন সবটাই শেয়ার করবো আপনাদের সাথে, সঙ্গে থাকুন। তৈরি হয়ে বসে আছি, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, বেরোতে পারছি না। একটু আগে গুনগুন ফোন করেছিল যে আন্টি কখন আসবে, আমরা যাচ্ছি 1/2 ঘন্টা 35 মিনিটের মধ্যে। কিন্তু কী বৃষ্টি নেমেছে, প্রচণ্ড। আর বৃষ্টিতে আমি তো বাইকে যাই, পুরো ভিজেই যাব। একটু ওয়েট করছি যে দেখি বৃষ্টিটা কমুক, তারপর বেরোবো। কারণ এখন আমি কোনো বাইক পাবো না, আর এলে ওরা উল্টোপাল্টা ভাড়া চায়, তাছাড়া পাবো না, ওরা দেবেও না এখন একটু বৃষ্টিতে ভিজে। আর এমনিতেই এই সময়টা ভালো না, তো ভিজলেই জ্বর জ্বালা শুরু হয়ে যাবে। না ভিজেই সবার জ্বর টর হচ্ছে। একটু ওয়েট করে যাই, দেখা যাক। এখনও 1টা বাজিনি, দেখি। এই যে আমার সব বাচ্চাদের খাওয়া কমপ্লিট, পটি হিসি সব কমপ্লিট। এবার আমি বেরোবো। বোঝোই ঘরে থাকবে, আর ওদেরকে ডাইনিংটা পাখা চালিয়ে ওদের, কেননা মেয়ে চলে আসবে কিছুক্ষণ পর। কেননা বোঝো একসঙ্গে থাকলে ওর মাথাটা যেটুকু শোকাবার চেষ্টা করছি ওটাও শোকাবে না। দেখুন আমি বেটাডাইন দিয়ে দিয়ে অনেক কিছুতেই শুকোতে দিচ্ছে না, ততবারই শুকোচ্ছে। বোঝো কী করে জানেন তো, ওই দাঁত দিয়ে টেনে 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 পুরো ওরকম ওই উপরে ছালটা উঠিয়ে পুরো রক্ত বার করে দিচ্ছে। আর সেই রক্তটা দেখলে তো সবাই শুকতে যাবে, তাই না? এটা তো ধর্ম। এটা ওকে পুরো আলাদা করে নিয়ে নিয়ে ঘুর, যখন আমি যেখানে যাচ্ছি ওকে আমার সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছি, নাহলে ওর মাথাটা কিছুতেই ওই অতটা লোম না উঠিয়ে দিচ্ছে পুরো, বোঝো টেনে টেনে উঠিয়ে যাবে। আর না ডিসপোটা না এতটাই লেথার্জি ওর শরীরে যে ও প্রতিবাদ করবে সেটাও করে না। মাঝে মাঝে যখন ও নিজের ইচ্ছা হবে করবে, আর এইসব করলে কেউ চুপচাপ শুয়ে থাকবে। মানুষ তো প্রতিবাদ করে, না করলে আমি কত দেখবো বলুন তো। এই দেখুন এইখানে এক জায়গায় করেছে এরকম, আর এই দেখুন এই যে এই জায়গাটাও করে দিয়েছে। ওর মাথাটা পুরো ক্ষতবিক্ষত করে দিয়েছে। বোঝো ছিল একদম ছোট্ট একটা, সেটা থেকে চেটে 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 প্রতি সময় বারণ করছি, প্রতি সময় করছি, কিন্তু কে কার কথা শোনে। মেডিসিন লাগাচ্ছি, কিন্তু জবে যাবে মেডিসিন লাগাচ্ছি, কিছুতেই কমছে না। চলে এসছি আমার সিম্বা বাবার কাছে। দেখুন সেজে গুজে পরিপাটি হয়ে বাবু ঘুরে বেড়াচ্ছেন, আর যত ওই খেলনা দেখছেন এই প্রত্যেকটা ওর গিফটে পাওয়া।
ভীষণ আদরে, ভীষণ সবার প্রিয়, সবার প্রিয়, খুব ভালো। আমাকে দেখে কিছুক্ষণ খুব লাফালাফি হলো, করবে কিছুক্ষণ লাফালাফি। আসলে এত লোকজন তো একসাথে অনেকদিন পর দেখছে, সবসময় তো থাকে না, তাই জন্য আজকে আর বুঝতে পারছে যে ওকে নিয়ে আজকে কিছু একটা ঘটনা ঘটতে চলেছে। স্বাভাবিক, ওকে ঘিরেই তো আজকের পুরো অনুষ্ঠানটা, তাই ও তো ঘুরে বেড়াবি আর ও তো এক্সাইটেড হবে, এটাই নর্মাল ব্যাপার। আমি জাস্ট এসে পৌঁছলাম, তারপরে দেখুন না আশেপাশে সব সরজমিনে তদন্ত করছে, আর এত খেলনা কোনটা নেবে ও বুঝতে পারছে না। তো যাই হোক, সবার আশীর্বাদ, সবার ভালোবাসা নিয়েই ওর যেন জন্মদিনটা কাটে, এটাই প্রার্থনা। আর দেখুন ওর দিদিভাই ওর জন্য কি সুন্দর একটা কাস্টমাইজ কেক এনেছে। এর আগেও একটা কেক কাটা হয়ে গেছে আমি আসার আগে, এটা একটা কাস্টমাইজ কেক। গুনগুনের কি ভালো স্বভাব, গুনগুন প্রত্যেককে ওর নিজের পকেট মানি থেকে এরকম কেক প্রোভাইড করে, এটা ওর সত্যি কথা খুব ভালো একটা গুণ। আর এই দেখুন, আর ছোট এই বার্থডে ক্যাপটা পরে ওকে একদম মনে হচ্ছে একটা শিম্বুলি। সত্যি ভগবান ওকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক। আর এই যে মায়ের সাথে বসে গেছেন কেক কাটতে। যুদ্ধ জয় করলেন উনি, কেক কাটলেন, আর একটু কেক খাইয়ে দিতে তো হবেই আমাকে, তাও মুখ থেকে কিছুটা পড়ে গেল। যাই হোক, জন্মদিনটা খুব ভালোভাবে কাটলো। আর এই হচ্ছে বার্থডে বয়। গুড ইভিনিং। তো সিম্বার বার্থডে তো ওভার। আজকে গিয়েছিলাম ওদের বাড়িতে বেশ মানে অল্প কিছুক্ষণের জন্য, কারণ যা বৃষ্টি পড়ছিল, আমি বৃষ্টি মাথায় নিয়েই বেরোলাম, টোটো করে গেলাম, আজকে বাইকে যেতে পারিনি। তো যাই হোক, গিয়ে ঘন্টাখানেক ছিলাম, ঘন্টা দেড়েক ছিলাম, তাড়াতাড়ি চলে এসেছি। বাড়িতে এসে তখন অলমোস্ট ওই 2:40-40-এর মধ্যে বাড়ি চলে এসেছি, 40-45-এর মধ্যে, না 2:40-45 না, ওই হ্যাঁ 2:45 নাগাদ এরকম, এক্স্যাক্ট ঠিক মনে নেই কী টাইম, তবে তাড়াতাড়ি চলে এসেছি, গেছি তাড়াতাড়ি চলে এসেছি। কেননা গুনগুনের পরীক্ষা তো খুব তাড়াতাড়ি সব কিছু মিটিয়ে ফেলা হয়েছে, তো সেজন্য বেশিক্ষণ থাকিনি। সিম্বা খুব এক্সাইটেড ছিল, স্বাভাবিক, ওর বার্থডে নিয়েও খুব এক্সাইটেড হবে, এত লোকজন দেখেছে। সিম্বার যে ট্রেনার উনি এসেছিলেন, তারপরে বাড়িতে যারা যারা থাকে তারা সবাই ছিল, খুব মজা পেয়েছে, সাজগোজ করে ঘুরছিল। তো প্রত্যেকে ওকে খুব আশীর্বাদ করবেন যেন ও সুস্থ থাকে, ভালো থাকে, আর এমন হাসি খুশি হয়ে থাকতে পারে। তো প্রত্যেকে ভিডিওটা পুরো দেখবেন। আর যদি আমার ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্রত্যেকে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করবেন। একটা লাইক, একটা কমেন্ট আমার জন্য ভীষণ ভীষণ মূল্যবান। আর হ্যাঁ, তিলোত্তমার বিচার চাই, এটা সারাটা জীবন যতদিন পর্যন্ত এই বিচারটা আমরা না পাবো, ততদিন পর্যন্ত লড়াইটা চলবে।
আজ যে জুনিয়র ডাক্তাররা এই রোদ ঝড় বৃষ্টির মধ্যে রাস্তায় বসে ধর্ণা দিয়ে বসে আছেন একটু ন্যায়ের আশায়, তাদের পাশে আমাদের মতো সবাইকেই থাকতে হবে এবং থাকাটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আর সত্যি তো ওরা আমাদের ভবিষ্যৎ ভগবান বলতে পারেন, ডাক্তার তো ভগবানই হয়। তো তাদেরকে সমর্থন করা আমাদের, যেখানে ন্যায়ের জন্য আমরা সবাই লড়ছি, তো সমর্থন তো নিশ্চয়ই করতে হবে। তো আসুন ভগবানের কাছে আমরা এটা প্রার্থনা করি যেন খুব তাড়াতাড়ি আমরা সেই বিচারটা পেয়ে যাই, তাতে আমাদের যে আরেক মা আসছেন তার সামনেও যেন আমরা হাসি মুখে দাঁড়াতে পারি, তার সামনে গিয়ে যেন বলতে পারি যে মা তুমি শক্তি দিয়েছো, আমরা পেরেছি, সেটা যেন বলতে পারি। চলুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে যেন টাটা।